হ্যালো বন্ধুরা, আমি বিশাল সাহা। তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি। আজকে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য, সামনে যে পরীক্ষা আছে 3 তারিখে, তার জন্য জিওগ্রাফির কিছু কুইক রিভিশনের উপরে কোশ্চেন নিয়ে চলে এসেছি। এবং তোমরা এইখানে এমসিকিউ প্যাটার্নে যে কোশ্চেনগুলো দেখবে সেগুলো কুইক রিভিশনের জন্য দেখবে, এবং আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে যেন কিছু কোশ্চেন আমরা কুইক রিভিশন করে নিতে পারি। এবং এই ভিডিও কিন্তু পরবর্তীতে টপিক ওয়াইজ চলবে। আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রজেকশানের ওপরে তোমাদের কিছু কোশ্চেন এখানে করাবো। মোট 10টা কোশ্চেন আছে, খুব ঝটপট আমরা কোশ্চেনগুলো দেখে নেব, এর অ্যান্সারগুলো কী হতে চলেছে। চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলো প্রথম কোশ্চেনটা দেখে নিই। প্রথম কোশ্চেন দেখো, বলছে সৃজনী ভূগোলকের যে স্কেল অনুযায়ী মানচিত্র অভিক্ষেপ আঁকা হয় তাকে বলে প্রধান স্কেল, প্রকৃত স্কেল, ক্ষেত্রমান বিশিষ্ট স্কেল, কৌণিক স্কেল। তাহলে এটাকে অপশান এ হবে উত্তর, অর্থাৎ প্রধান স্কেল বলবে সৃজনী ভূগোলকের এটাকে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন এ উত্তর। 2 নম্বর বলছে অভিক্ষেপে অক্ষরেখা বরাবর উৎপন্ন প্রকৃত স্কেলকে বলা হয়। অভিক্ষেপে অক্ষরেখা বরাবর উৎপন্ন প্রকৃত স্কেলকে বলা হয়, এটা হবে ট্যানজেন্সিয়াল স্কেল, অপশান সি উত্তর। 3 নম্বর দেখে নেব, মলয়েড অভিক্ষেপটি সম আকৃতি, সমদিক, সম আয়তনিক ক্ষেত্র, বেলন আকৃতি। তো এটার উত্তর হবে সম আয়তনিক ক্ষেত্র বিশিষ্ট হচ্ছে মলয়েড অভিক্ষেপ। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটি দেখে নেব, উত্তর আমেরিকা মহাদেশের জন্য আদর্শ অভিক্ষেপ কোনটি? বোনস, সাইনুসয়েডাল, মার্কেটার্স আর সাংকোপ। তো উত্তর আমেরিকার জন্য অবশ্যই এটা বোনস হয়ে যাবে উত্তর। তারপরে কোশ্চেন 5 নম্বর, নাবিকদের জন্য কোন অভিক্ষেপটি ব্যবহারযোগ্য? নাবিকদের জন্য মার্কেটার্স অভিক্ষেপটি হচ্ছে ব্যবহারযোগ্য। ঠিক আছে, অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে ভারতবর্ষের জন্য কোন অভিক্ষেপটি আদর্শ? ভারতবর্ষের জন্য আমরা অনেকেই জানি এবং এটা একদম একটা কমন কোশ্চেন, বোনস অভিক্ষেপটি কিন্তু ব্যবহারযোগ্য। ঠিক আছে, তো এখানে কোন অভিক্ষেপের মানে কোন প্রজেকশানের ব্যবহার কোন এর সঙ্গে মিলছে, এইগুলো কিন্তু তোমরা একবার কুইক রিভিশনের মধ্যে দেখে নেবে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা চিহ্নিত স্বচ্ছ আলোক প্রতিসারী কাচ দ্বারা নির্মিত গ্লোবকে কি বলা হয়? এটা হবে জেনারেটিং গ্লোব, অপশান এ হবে এর সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রজেকশানে দিক অর্থাৎ বেয়ারিং ঠিক থাকে? তো দিক বেয়ারিং ঠিক থাকে কোন প্রজেকশানে? এটার উত্তর হয়ে যাবে অ্যাজুমিথাল প্রজেকশান। ইকুয়াল এরিয়া প্রজেকশানের ক্ষেত্রে কিন্তু এরিয়া ঠিক থাকে। ঠিক আছে, ইকুই ডিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু দূরত্ব ঠিক থাকে। তো এইভাবে কিন্তু এগুলো তোমরা একবার করে রিভিশন করে নেবে। 9 নম্বর দেখো, বলছে ডাবল প্রজেকশন কাকে বলা হয়? ডাবল প্রজেকশন বলা হয় মলয়েড প্রজেকশনকে ডাবল প্রজেকশন কিন্তু বলা হয়। কোন প্রজেকশানে লক্সোড্রমকে সরল রেখা দ্বারা চিহ্নিত করা হয়? কোন অভিক্ষেপে লক্সোড্রমকে সরল রেখা দ্বারা চিহ্নিত করা? এটা 10 নম্বর কোশ্চেন এবং এটাই হচ্ছে শেষ কোশ্চেন। তো দেখো এখানে বলছে বেলন অভিক্ষেপ, সম আয়তনিক বেলন অভিক্ষেপ, মার্কেটার্স অভিক্ষেপ। আচ্ছা, এখানে স্টিরিওগ্রাফিক হবে। ঠিক আছে, এটা স্পেলিংটা ভুল হয়েছে, গল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ। তো এখানে মার্কেটার্স অভিক্ষেপ হয়ে যাবে এর সঠিক উত্তর। মার্কেটার্স অভিক্ষেপে লক্সোড্রামকে সরল রেখা দ্বারা দেখানো হয় এবং এখানেই এই মার্কেটার্স অভিক্ষেপেই রাম্ব লাইনকেও কিন্তু দেখানো হয় এবং এটাও সরল রেখার সাহায্যে দেখানো হয়, রাম্ব লাইন। ঠিক আছে, এবং মার্কেটার্স অভিক্ষেপ, আরও একটা কোশ্চেন এখান থেকে চলে আসে, মার্কেটার্স অভিক্ষেপ হচ্ছে তোমাদের নাবিকরা ইউজ করে থাকে আমরা পেলাম, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বিমান চালনার ক্ষেত্রেও বা জাহাজ যেটা আকাশপথে বিমান চালনা সেক্ষেত্রেও কিন্তু মার্কেটার্স অভিক্ষেপের ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে অভিক্ষেপের প্রজেকশনের ব্যবহারগুলো কিন্তু তোমরা একবার ভালো করে ঝালিয়ে নেবে। তাহলে এই ছিল আমাদের 10টি কোশ্চেন। এর পরবর্তীতে কোন টপিকের ওপরে তোমাদের কোশ্চেন দরকার বা করলে ভালো হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো। এর পরবর্তীতে আমি আরও কিছু টপিক নিয়ে ছোটো ছোটো এরকম ভিডিও তোমাদের জন্য কুইক রিভিশনের জন্য নিয়ে আসতে চলেছি। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিকে কিন্তু ক্লিক করে দিতে ভুলো না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।